Assalamu alaikum, this is Mehdi Hassan and welcome back to another video. আজকের ভিডিওতে আমরা দুইটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছি, কারণ এরকম প্রশ্নগুলোর সলিউশন বের করার সময় অনেকে কনফিউশনে পড়ে যায় যে আসলে x এর মান কোনটা হবে, +3 নাকি -3 নাকি প্লাস মাইনাস দুইটাই হবে। এরকম অঙ্কগুলোতে অনেকেই কনফিউশনে পড়ে যায়। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এগুলোর কনফিউশন দূর করে দিব। ওকে, আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের প্রয়োজনীয় মতামত কিংবা প্রশ্ন করতে পারেন। আমি মোস্ট অফ দ্য টাইম ফেসবুকে অ্যাক্টিভ থাকি, তাই আপনারা যদি আমার ফেসবুক পেজে মেসেজ কিংবা কমেন্ট করেন তাহলে আপনারা সেখান থেকে রিপ্লাই পাবেন, এটা আশা করা যায়। আমি চেষ্টা করব, মোট কথা আমি চেষ্টা করব। ওকে, যাই হোক, আমরা এখন এই প্রশ্ন দুইটার সলিউশন স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। সো আমরা প্রথম প্রশ্নটা লক্ষ্য করি। বলা হয়েছে x² = 9 হলে x এর মান কত। আমরা প্রথমে তুলে নিচ্ছি, প্রথমে লিখে নিব দেওয়া আছে, তাই না? দেওয়া আছে x² তুলে নিচ্ছি, x² = 9। এখন আমরা এটাকে ভাঙাবো। আমি এটা এই পাশে রেখে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, বা আমি এক্সটা এই পাশে রেখে দেব। এখানে কি আছে, পাওয়ার 2, তাই না? অর্থাৎ এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এখানে কি হবে, আমাদের প্লাস মাইনাস হবে এবং এখানে √9 হবে। ওকে, তাহলে আমাদের এখানে কি পাবো, x = প্লাস মাইনাস এটাকে রুট করলে 3 পাচ্ছি, তাই না? সো আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে আমরা এটাকে যদি ভাঙিয়ে লিখি তাহলে একটা পাচ্ছি 3 আর একটা পাচ্ছি -3। সো আমাদের দুইটা অ্যান্সার হলো। আর দুইটা অ্যান্সার হওয়ার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে পাওয়ার 2। তার মানে আমাদের এটার মূল অর্থাৎ দুইটা অ্যান্সার আসবে, দুইটা উত্তর আসবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ, রাইট? এখন আমরা এটা একটু অন্যভাবে করি। আমি আবার লিখে নিচ্ছি x² = 9, বা x² রেখে দিলাম প্লাস 9, এ পাশে এসে -9 হয়ে যাবে, আর এই পাশে কিছু থাকবে না, তাহলে 0 হবে। বা x², 9কে আমরা লিখতে পারি 3 তারপর স্কোয়ার = 0, রাইট? এখন আমরা একটা সূত্র লক্ষ্য করি, a² - b² = a প্লাস b ইন্টু কি a মাইনাস b। আমরা এই সূত্রটা জানি, তাই না? এখন আমরা সিম্পলি এই আকৃতিতে ভাঙানোর চেষ্টা করব। প্রথমটাকে ধরবো a, পরেরটাকে ধরবো b, তাহলে a² - b² এবং আমরা ভাঙিয়ে পাবো a + b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে a বলতে x প্লাস b বলতে 3 ইন্টু a বলতে x মাইনাস b বলতে 3, তাহলে a + b ইন্টু a মাইনাস b হলো, আর এই পাশে কি থাকলো 0। আর আমরা সবাই জানি যদি এ পাশে 0 থাকে তাহলে এটা সমান একবার 0 লেখা যায় এবং এটা সমান একবার 0 লেখা যায়, অর্থাৎ এই পাশে যতগুলো উৎপাদক থাকবে সবগুলো সমান আমরা 0 লিখতে পারবো, তাই না? যেহেতু এই পাশে আমাদের দুইটা উৎপাদক আছে তাহলে আমরা এই দুইটা সমান 0 লিখব। তাহলে লিখতে পারি x + 3 = 0 অথবা x - 3 = 0, তাই না? তাহলে এখান থেকে কী পাওয়া যাচ্ছে, x = -3 এবং এখানে কী পাওয়া যাচ্ছে, এটাই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে গেল। তার মানে আমরা এখানে x এর দুইটা মান পেলাম, একটা হচ্ছে +3, একটা হচ্ছে -3। আশা করি বোঝা গেছে। ওকে, তাছাড়াও আমরা একটা কাজ করতে পারি, আমরা যে দুইটা উত্তর পাইলাম সে দুইটা আমরা এখন চেক করতে পারি, তাই না? আর চেক করার সিস্টেমটা কি, সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। x এর যে দুইটা মান পাইলাম সে দুইটা মানের জন্য আমরা এটা চেক করব, এটার বাম পক্ষ এবং ডান পক্ষ চেক করব। তাহলে আমরা এখানে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, x² = 9, তাই না? তার মানে এটুকু হচ্ছে কি বাম পক্ষ, এটুকু কি ডান পক্ষ। তার মানে আমরা যদি এখন এই দুইটা উত্তর দ্বারা বাম পক্ষ এবং ডান পক্ষ চেক করি তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষের মান একই আসবে। তাহলে প্রথমে আমরা x এর মান 3 এর জন্য চেক করব। x = 3 হলে এখন এটার বাম পক্ষ কি আছে, x², বাম পক্ষ লিখে দিচ্ছি x², তাই না? x এর জায়গাতে কি বসাবো, 3 এর উপর স্কোয়ার, তাহলে কত হবে 9। x এর মান 3 বসিয়ে আমরা বাম পক্ষের মান কত পেলাম, বাম পক্ষের মান 9 পেয়েছি, ডান পক্ষে কত আছে 9, ডান পক্ষে কি আছে 9। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যাচ্ছে x = 3 বসালে, তার মানে x = 3 এটা নির্ণয় করা আমাদের সঠিক হয়েছে। এখন আমরা x = -3 এর জন্য চেক করব।
এক্স সমান -3 হলে বাম পক্ষে কি আছে এক্স স্কোয়ার, তাই না? সো এক্স স্কোয়ার, এক্সের জায়গাতে কি বসাবো -3, তার উপর স্কোয়ার, তাই না? -3 তার উপর কি আছে জোর পাওয়া, তাই মাইনাসটা প্লাস হয়ে যাবে সিম্পলি। মাইনাসের উপর কি আছে জোর পাওয়া, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি মাইনাসের উপর যদি জোর পাওয়া থাকে জোর, তাহলে মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। সো মাইনাসের উপর জোর পাওয়ার আছে, মাইনাসটা প্লাস হয়ে গেলো, 3 এর উপর স্কোয়ার দিলে কত হয় 9 হয়ে যায়। তাহলে আমরা বাম পক্ষ কি পেলাম 9, ডান পক্ষে কি আছে, ডান পক্ষে 9 আছে, তাই না? ডান পক্ষ 9 আছে, তার মানে এক্স সমান -3 বসালে বাম পক্ষ এবং ডান পক্ষ একই আসে, তার মানে এক্স সমান -3 এটা আমাদের নির্ণয় করা সঠিক হয়েছে। সো আমাদের অ্যান্সার হলো এক্স ইকুয়ালস -3 এবং হচ্ছে 3। আর এটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি +-3। সো আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বর এটা। আশা করি বুঝে গেছে। এখন আমরা তার পরের প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখাই ভালো, যাতে আপনাদের কনফিউশন না হয়। অঙ্কটি অনেকে আবার এইভাবে করতে পারে যে এক্স স্কোয়ার ইকুয়ালস 9 বা এক্স ইকুয়ালস স্কোয়ারটা এই পাশে নিয়ে আসবে এবং রুট করে দিবে, এক্স সমান হচ্ছে 3 আনসার বের করে নেবে, তাই না? সো এইভাবে আনসারটা সঠিক হবে না, তাই না? কারণ এখানে এক্সের পাওয়ার কত আছে 2, তার মানে এক্সের 2টা আনসার আসবে, 2টা, কিন্তু এখানে একটা আনসার বের করা হয়েছে। সো এইভাবে যদি করে তাহলে অঙ্কের উত্তরটা অসম্পূর্ণ থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি যেভাবে দেখিয়ে দিলাম সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর এইভাবে করলে তো বললাম একটাই উত্তর আসবে, তার মানে উত্তরটা সঠিক হবে না, উত্তরটা অসম্পূর্ণ থেকে যাবে। সো আমি এখন আপনাদেরকে এই প্রশ্নটির সলিউশনটা দেখিয়ে দিব। প্রথমে আমি লিখে নিব প্রশ্নটা এখানে। সো আমরা শুরু করি। দেওয়া আছে, তাই না? log to the base x of 9 equals 2 আমরা তুলে নিলাম, রাইট? এখন এটা দেখতে পাচ্ছেন লগ আছে এখানে, সো এটা লগারিদম আকারে প্রকাশ করা আছে। এখন লগারিদম থেকে আমরা সূচক আকারে প্রকাশ করব। সূচক আকারে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এই লগের যে বেজটা আছে বেজটা বসিয়ে দেব এবং লগটাকে উঠিয়ে দেব। সো বেজ বসিয়ে দিলাম, লগটাকে উঠিয়ে দেবো, অ্যান্ড এটাকে লিখবো এখানে এবং এটাকে লিখবো এখানে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই কাজটুকু আপনারা দুইভাবে করতে পারেন, আমি যেভাবে দেখিয়ে দিলাম, তাই না? আপনারা যদি এইভাবে করেন যে এক্স বাদে এক্স থেকে গেলো, তাহলে এখানে +-9 হয়ে যাবে, অতএব এক্স সমান কী হবে আমাদের +-3, আর এটাকে ভাঙালে আমরা 3 এবং -3 আনসার পাই। অথবা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন, আমি দেখিয়ে দিয়েছি আগেই, এক্স স্কোয়ার -9 ইকুয়াল 0 বা এক্স স্কোয়ার -3 স্কোয়ার ইকুয়াল 0 বা এক্স +3 ইন্টু এক্স -3 ইকুয়াল 0। যেহেতু এর পাশে 0 আছে তার জন্য আমরা হয় লিখবো এবং এক্স +3 সমান 0 লিখবো, অথবা লিখবো এবং এক্স -3 ইকুয়াল 0 লিখবো। তাহলে এক্স সমান -3 আর এক্স সমান 3। একইভাবে আমরা এখন এই দুইটার মাধ্যমে এটার বাম পক্ষ এবং ডান পক্ষ চেক করবো, তাই না? এক্স সমান 3 হলে প্রথমে 3 দ্বারা চেক করি, তাহলে এটার বাম পক্ষ এটুকু, বাম পক্ষ লিখে নিই। এখন এক্স এর জায়গাতে আমরা কি বসাবো 3 বসাবো, তাই না? যেহেতু আমরা এক্স সমান 3 এর জন্য চেক করছি। সো এখানে এক্স এর জায়গাতে 3 বসালাম, আমি এখানে লিখে দিচ্ছি এটা বাম পক্ষটা। সো এক্স এর জায়গাতে জাস্ট আমি এখানে 3 বসাচ্ছি, আর এখানে কি আছে 9। এখন আমরা এটাকে ভাঙাবো। সো 3 থেকে গেল, 9কে ভাঙাতে পারি 3 এর উপর স্কোয়ার, তাই না? সো আমরা কি জানি এটা লগের বেজ, এটা আর্গুমেন্ট পাওয়ার, সো পাওয়ারটাকে আমরা সামনে আসতে পারি। সো লগ টু দ্য বেজ 3 অফ 3, 2 থেকে গেল, আমরা এইটুকুর মান কি বসাতে পারি 1, কারণ আমাদের লগের বেজ এবং আর্গুমেন্ট যদি একই হয় তাহলে আমরা উত্তর পাই কি 1। এখন গুণ করলে আমরা কি পাইলাম 2। তাহলে x সমান 3 বসিয়ে বাম পক্ষের মান পেয়েছি 2, আর এখানে ডান পক্ষের মান অলরেডি দেওয়া আছে 2। সো ডান পক্ষের মান আমাদের দেওয়া আছে কি 2, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষের মানটা মিলে যাচ্ছে x সমান 3 বসালে, তার মানে x সমান 3 বের করা সঠিক হয়েছে, রাইট? এখন আমরা x সমান -3 এর জন্য চেক করব। x সমান হচ্ছে -3 হলে বাম পক্ষ, সো বাম পক্ষতে আমরা এই x এর জায়গাতে -3 বসাবো। আর আপনাদেরকে বলে রাখাই ভালো, আরেকটা জিনিস বলে দিই, লগ এখানে থাকে লগের বেজ মানে ভিত্তি থাকে, এখানে থাকে আর্গুমেন্ট, এখানে থাকে পাওয়ার। সো লগের বেজ কখনো নেগেটিভ হবে না, অর্থাৎ ঋণাত্মক হবে না। ওকে, আশা করি এটা জানেন আপনারা, লগের বেজ কখনো ঋণাত্মক হবে না, মাইনাসগুলো হবে না। এখন যদি আমরা এই বাম পক্ষতে বসাই, আমি জিনিসটা এখানে লিখে দিচ্ছি,
আমাদের বাম পক্ষটা এখানে এটা, তাই না? এখন এই জায়গাতে আমরা যদি -3 বসাই তাহলে আমাদের নিয়মটা ভঙ্গ হচ্ছে। আমরা কি জানি যে লগের বেজের মান কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। ওকে, অর্থাৎ আমরা এখানে x এর মান -3 বসাতেই পারবো না, কারণ বেজ কখনো কি হবে না, ঋণাত্মক হবে না। সো আমরা সিম্পলি লিখে দিব লগের বেজ বা ভিত্তি কখনো ঋণাত্মক হয় না, অর্থাৎ x ইকুয়ালস -3 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের শুধুমাত্র x সমান 3 হলো অ্যান্সার। সো এর ক্ষেত্রে আমাদের x এর মানটা কি হলো, শুধুমাত্র 3 হলো। আশা করি বুঝতে পেরেছেন। আমরা -3 নিতে পারবো না, কারণটা কি? কারণটা হচ্ছে x বেজ, আর বেজের মান কখনো ঋণাত্মক হবে না। সো আমাদের ফাইনাল আনসারটা হচ্ছে